মেষ রাশির জাতজাতিকাদের কষ্টের জীবনে ঘুরবে ভাগ্যের চাকা। ভয়ঙ্কর খেলা শুরু হবে 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি। এই সময়কাল, এই 2026 সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ কিছু ভবিষ্যৎবাণী আপনাদের জন্য রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের। তাই ভিডিও অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই বর্তমানে বছরের শুরুতে যে গোচরের পরিস্থিতি রয়েছে, যেটা কিন্তু পুরো সারা বছরকে নির্ধারিত করে, তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে কিন্তু আলোচনা করব। তো কেমন প্রভাব থাকবে মেষ রাশির জীবনে, ঠিক কোন জায়গায় সমস্যার সমাধান ঘটবে, কোন ক্ষেত্রে উন্নতি আসবে, ব্যবসা পাতি, আর্থিক অবস্থা, পরিবার জীবন, বিবাহিত সম্পর্ক, রিলেশনের জায়গা, চাকরি বাকরির জায়গা, কেমন কি প্রভাব দিতে চলেছে, সমস্ত বিষয়টা কিন্তু একবারে ডিটেলসে আলোচনা করব। বিগত বছরে যে কি গেছে সেটা শুধু মেষ রাশির জাতক জাতিকরাই জানে। তো এবার 2026-এ ঠিক কেমন এবং কি পরিবর্তনগুলো হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মেষ রাশি জাতজাতিকাদের অলরেডি 7.5 পর্ব শুরু হয়েছে। তবে বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বছরের শুরুতেই আপনার ঠিক দশম ঘরে 4টি গ্রহের অত্যন্ত গোচর পরিবর্তন হতে চলেছে। আপনার ভাগ্যের ঘর থেকে কর্মের ঘরে 4টি গ্রহ পরপর পরিবর্তন করে যাবে, যেটার কিন্তু প্রভাব অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 12 তারিখ প্রথমে শুক্রদেব রাশি পরিবর্তন করবে আপনার রাশি ঠিক দশম ঘরে, তারপরে 14 তারিখ সূর্যদেব, এবং 15, 16 তারিখ, 17 তারিখে কিন্তু মঙ্গলদেব গোচর পরিবর্তন করবে। তারপরে আবার 18 তারিখ বুধ গোচর পরিবর্তন করে আপনার ঠিক দশম ঘরে কিন্তু গোচর পরিবর্তন করতে চলেছে। আর শনিদেবের তো কোনো পরিবর্তন নেই, রাহু কেতুর কোনো পরিবর্তন নেই, বৃহস্পতিরও কোনো পরিবর্তন নেই। তো সবার প্রথমত হচ্ছে কি, যারা মেষ রাশির জাতজাতিকরা অনেক বেশি চিন্তায় ছিলেন, অনেক লোকসান, ক্ষয়ক্ষতি, খরচপাতি যেটা লক্ষ্য করেছেন, সেইখানে কিন্তু এবারে অনেকটা কন্ট্রোল আসার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। প্রথমত হচ্ছে আপনার ভাগ্যের ঘরে আপনার রাশি অধিপতি উপস্থিত, যার কারণে কিন্তু আপনার ভাগ্যের জায়গাটা কিন্তু খুবই ভালো থাকবে। তবে 4টি গ্রহের প্রভাবের কারণে বলা যেতে পারে জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত বিশেষ করে আপনি আপনার পিতার হেলথটাকে খেয়াল রাখবেন, বা পিতার সাথে আপনার সম্বন্ধ যাতে ঠিক থাকে সেদিকে একটু বেশি গুরুত্ব রাখবেন। সেখানে সামান্য কিছু সমস্যা আসতে পারে, কারণ সেখানে উপস্থিত 4টি গ্রহ, আরও উপরন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে। তাই ওভারঅলভাবে বলা যায় এখানে সামান্য কিছু সমস্যা তৈরি হতে পারে। তবে গ্রহের যে উপস্থিতি রয়েছে, যেটা কিন্তু আপনার জন্য বেশ কিছু পদোন্নতির সুযোগ তৈরি করছে। যদি আপনার কোনো জায়গায় চাকরি করেন, যদি দীর্ঘদিন ধরে কোনো চাকরির প্রমোশন হবে তো শুনছেন, কিন্তু পরিবর্তন কিছু হচ্ছে না, ওইটা কিন্তু এই 2026 জানুয়ারি মাসে তার একটা ফাইনাল কোনো খবর আসতে পারে, বা কারো প্রমোশন সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাবে। যারা কোনো সরকারি ডিপার্টমেন্টে কাজ করেন, বা সরকারি কোনো দপ্তরে কাজ করছেন, কিংবা উচ্চ কোনো পদে রয়েছেন, লিডারশিপ জায়গায় রয়েছেন, তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো থাকবে। অত্যন্ত ভালো থাকবে। বিশেষ করে ভালো তখনই যাবে যখন মঙ্গল, সূর্য, শুক্র এরা সব দশম ঘরে ট্রানজিট করে যাবে, অর্থাৎ 15-16 তারিখের পরে সময়কাল আপনাদের জন্য আপনার এই প্রমোশনের ক্ষেত্রে, কিংবা সাফল্য লাভের ক্ষেত্রে, ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো দিতে চলেছে, বা আপনাকে দিয়ে যাবে। যারা ব্যবসা করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি, আপনারা এবারে সেই শুরুটা করতে পারবেন, বা আপনাদের সেই শুরু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনার যদি ব্যবসায়িক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো টাকা পয়সা কোনোভাবে বারবার চেষ্টা করার পরেও নানান রকমভাবে আপনাকে কিন্তু ফিরিয়ে দিয়েছে, আপনি কিন্তু সেই টাকাগুলো প্রাপ্তি করতে পারেননি, এগুলো কিন্তু এবারে আপনার প্রাপ্তি ঘটবে। আপনার কোনো জায়গায় বিনিয়োগ করা রয়েছে, কোনো অ্যাকাউন্টসে কোনো সমস্যার কারণে, কোনো ডকুমেন্টস ইস্যুর কারণে আপনি যদি কোনো টাকা পয়সা পাচ্ছিলেন না, ওটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটার কিন্তু সম্ভাবনা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই 2026 জানুয়ারি মাসেই কিন্তু সম্ভব। আর্থিক ক্ষেত্রে প্রবল উন্নতি যোগ রয়েছে, এটা নিশ্চিন্তে থাকুন। আপনার কর্মের জায়গা থেকে কিন্তু বেশ ভালো পরিমাণ অর্থ আপনি কিন্তু পাবেন। আপনার আর্থিক ক্ষেত্রে এই 2026 সাল খুবই ভালো ফল প্রমাণিত করবে। শুধু খেয়াল রাখতে হবে কয়েকটা বিষয়। শনিদেবের 7.5 পর্ব চলছে, তাই বিষয়টা অবশ্যই ধ্যান রাখবেন।
কিছু খরচপাতি আপনাকে দিতে পারে এবং বড় বড় কোনো খরচ দিতে পারে, হঠাৎ করে কোনো খরচ দিতে পারে এবং কি লম্বা খরচের মুখেও ফেলতে পারে। মানে কোনো লোন করে ফেললেন, এটা হতে পারে সেই লোনটা পরিশোধ করতে সমস্যা হয়ে গেল, এরকম কিছু, বা লম্বা সময় ধরে আপনাকে দিতে হতে পারে। তো এই সমস্ত ব্যাপারগুলোকে আপনাকে বলবো বিশেষ একটু ধ্যান রাখতে। লোন করবেন, আপনি আপনার সাধ্যের মধ্যে থেকে লোনটা করবেন, তাহলে দেখবেন খুব ভালো ফল আপনি কিন্তু সেখানে প্রাপ্তি করতে পারবেন। আপনি আপনার কাজের জায়গায় সিনিয়রদের সাপোর্ট খুব ভালো পাবেন। বস বা যে আপনার উপর লেভেলে রয়েছে তাদের সহযোগিতা আপনার জন্য খুবই আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হতে পারে। সেখানে কিন্তু অবশ্যই আপনাদের জন্য দিনকাল ভালো কাটবে বা ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ব্যবসা বাড়ানোর জন্য সময়কাল অত্যন্ত বেশ ভালো রয়েছে। আমরা অলরেডি এর আগে আলোচনা করেছি, আর্থিক ক্ষেত্রে পরিবর্তন আসবেই। তবে সাড়ে সাতের যে পর্বটার কথা বলছিলাম, যার কারণে আপনার কিন্তু কিছু ক্ষেত্রে কারোর জীবনে বিদেশ যাত্রা আটকে যেতে পারে, বিদেশ যাওয়া ক্যান্সেল হয়ে যেতে পারে, বা কোনো কোম্পানির কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। এরকম কিছু নেগেটিভ প্রভাব পড়তে পারে যদি আপনার জন্মছকে শনি খারাপ হয়, তাহলে এই বিষয়টা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর তেমন কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। হেলথে যদি বলি, বছরের এই প্রথম মাস আপনাদের কেমন থাকবে? স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে তেমন কোনো চিন্তার কোনো কারণ দেখছি না। তবে ওয়েদার চেঞ্জ, মঙ্গলের প্রথমে 15 তারিখ পর্যন্ত নবম ঘরে থাকা, যেটা কিন্তু আপনার সামান্য পরিমাণ জ্বর, সর্দি কাশি, ঠান্ডা লাগা, কারো দাঁতের সমস্যা, গলার সমস্যা, গলা ইনফেকশান, এরকম কিছু সমস্যা ফেস করতে হতে পারে। এরকম ছোটোখাটো ব্যাপার হতে পারে, তাই এগুলো একটু আপনারা ধ্যানে রাখবেন। ছোটোখাটো সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাকে সঠিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই ভালো ফল পেয়েই যাবেন। যারা মার্কেটিং সেক্টরে কাজ করেন, ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন, তাহলেও কিন্তু বলবো সেখানে সময়কাল খুব ভালো থাকবে। বৃহস্পতির সেই পজিটিভ প্রভাব আপনার কিন্তু এই সমস্তগুলো জায়গাগুলো উন্নতি বেশ ভালো দিতে চলেছে। যারা কোনো সরকারি দপ্তরে কাজের জন্য চেষ্টা করছেন কিংবা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, তাদের জন্য বলবো সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, আপনারা মনোযোগ রাখুন। তবে একটা বিষয় বলবো, কেতু আপনার ঠিক পঞ্চম ঘরে আজকের জন্য নয়, পুরো সারা বছর থাকবে ধরে নিতে পারেন। তাই রিলেশনের জায়গা ধ্যান রাখুন। পড়াশোনার ক্ষেত্রে মাঝে মধ্যে আপনার মন অনেক বেশি পরিমাণ বিচলিত হবে, মাইন্ড সুইং হওয়ার প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই সেটাকে অবশ্যই আপনাকে কন্ট্রোলে আনতেই হবে, এটা কিন্তু জরুরি রয়েছে। আর রিলেশনের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, সন্দেহ, ঝগড়াঝাটি, মিসআন্ডারস্ট্যান্ডিং যে ব্যাপারটা কিন্তু অনেক বাড়াবাড়ি হতে পারে, তাই এটাকে অবশ্যই আপনাকে কন্ট্রোলে আনতেই হবে। এর পরবর্তী যেটা কি, রাহু একাদশ করে কিন্তু অত্যন্ত শুভ প্রভাব দেবে, অর্থাৎ বড় কিছু প্রাপ্তি কিন্তু আপনাকে দিতে চলেছে। বড় কিছু প্রাপ্তি ঘটারও সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই জানুয়ারি মাসে। বেশ কিছুটা হলেও প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। বিবাহিত সম্পর্ক আপনাদের ভালোই থাকবে, নিঃসন্দেহে থাকুন। পার্টনারের যেমন উন্নতি আসবে, তেমন আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গাতেও পজিটিভিটি বজায় থাকছে। কারণ বিবাহের কথাবার্তাও চলতে পারে, সেটারও সম্ভাবনা থাকবে, ধ্যান রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপাচার হিসাবে তেমন কিছু করার নেই, আপনি শুধু শনিদেবকে ঠিক রাখতে মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করবেন, আর অল্প স্বল্প হলেও গরিব দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন, দান ধ্যানে মনোযোগ রাখুন, সময়কাল ভালো কাটবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।